বাংলার মাটি, নদী আর কৃষকের স্বপ্নকে এক ক্যানভাসে বেঁধেছেন যিনি, তিনি এস এম সুলতান। তুলির আঁচড়ে গড়ে তুলেছেন গ্রাম বাংলার মহাকাব্য, যেখানে শ্রম আর সৌন্দর্য মিলেমিশে একাকার। বাংলাদেশের অন্যতম বিখ্যাত চিত্রশিল্পী, পুরো নাম শেখ মোহাম্মদ সুলতান। আজ তার ১০২তম জন্মবার্ষিকী। এই শিল্পীর জীবন ছিল বৈচিত্র্যময়। জীবনের বাঁকে বাঁকে নানা ব্যঞ্জনার সাথে রহস্যে ঘেরা তার জীবন। সুলতানের প্রেম জীবনও তার ব্যক্তিগত জীবনের অন্যতম রহস্যময় দিক। তার জীবনী, সাক্ষাৎকার ও ঐতিহাসিক বিবরণ দেখলে কোনো প্রমাণাতীত দীর্ঘমেয়াদী প্রেমের সম্পর্কের তথ্য পাওয়া যায় না। বেশিরভাগ গবেষক ও সমসাময়িকদের মতে সুলতান প্রায় ব্রহ্মচারী এবং নিঃসঙ্গ জীবনযাপন করেছেন এবং সম্পূর্ণভাবে নিজেকে শিল্প ও আদর্শের প্রতি নিবেদন করেছিলেন। তিনি কখনো বিয়ে করেননি এবং আর কোনো নির্ভরযোগ্য সূত্রে তার স্থায়ী রোমান্টিক সঙ্গীর কথা উল্লেখ নেই। তাকে জানতেন এমন ব্যক্তিরা বলেন, তিনি নিজেকে গ্রাম বাংলার চেতনা ও সংস্কৃতির রক্ষক হিসাবে দেখতেন, ব্যক্তিগত গৃহস্থ জীবনের অনুসরণের মানুষ হিসেবে নয়। যৌবনে তিনি বহু বছর ধরে কলকাতা, পশ্চিম পাকিস্তান, ভারত ও বিদেশ ঘুরে বেরিয়েছেন, প্রায়শই আর্থিক অনিশ্চয়তার মধ্যে। তিনি চিত্রকলাকে প্রায় পবিত্র মিশন হিসেবে দেখতেন, যেখানে মূল লক্ষ্য ছিল বাংলার কৃষকদের শক্তি ও মর্যাদা তুলে ধরা। সুলতান ভোগবাদ, খ্যাতি ও প্রচলিত সামাজিক প্রত্যাশা প্রত্যাখ্যান করেছিলেন। সেই সূত্রে তিনি বিয়েকেও প্রত্যাখ্যান করেছেন। সমসাময়িকরা বলেছেন, তিনি স্বাধীনতাকে গুরুত্ব দিতেন এবং পার্থিব বন্ধনে নিজেকে আবদ্ধ করতে চাইতেন না। এস এম সুলতানকে ঘিরে প্রেম বা সম্পর্কের বিষয়টি মূলত মুখে মুখে প্রচলিত গল্পের মধ্যেই সীমাবদ্ধ। তার জীবনের অফিসিয়াল দলিল বা প্রত্যক্ষ সাক্ষ্যে এসবের কোনো প্রমাণ নেই, তবে স্থায়ীভাবে নানা কাহিনী শোনা যায়। প্রচলিত আছে, যুবক বয়সে কলকাতা গভর্নমেন্ট স্কুল অফ আর্টসে পড়াশোনার সময় এক উচ্চবিত্ত পরিবারের শিল্প অনুরাগী নারীর সাথে সুলতানের অনুরাগ জন্মেছিল। সেই নারী তার কয়েকটি চিত্রকর্ম সংগ্রহ করেছিলেন এবং শিল্পী হিসাবে তাকে ভীষণ সম্মান করতেন। তবে সামাজিক অবস্থান ও জীবনযাত্রার ফারাকের কারণে সম্পর্ক কখনো গভীরে যায়নি। বিদেশে থাকাকালীন সময়ে তার জীবনে এক পশ্চিমা নারীর উপস্থিতির গল্প শোনা যায়। লন্ডন ও নিউ ইয়র্ক প্রদর্শনীর সময় ওই নারী তার ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন এবং বিয়ের প্রস্তাবও দেন, কিন্তু সুলতান তা প্রত্যাখ্যান করেন, কারণ তার বিশ্বাস ছিল সংসার জীবন শুরু করলে শিল্পচর্চায় মনোযোগ ব্যাহত হবে। নড়াইলে স্থায়ীভাবে বসবাস শুরু করার পরও একটি স্থানীয় কাহিনী প্রচলিত আছে, যেখানে এক তরুণী প্রতিবেশী তাকে নীরবে ভালোবাসতেন। ধারণা করা হয় সুলতানও তাকে ভালোবাসতেন। অনেকে বলেন সুলতান বিষয়টি জানলেও ইচ্ছাকৃতভাবে দূরত্ব বজায় রাখতেন, যেন কোনো ব্যক্তিগত বন্ধন তার স্বাধীনতা ও সৃজনশীলতার পথে বাধা না হয়। সব মিলিয়ে সুলতানের জীবনে কোনো প্রচলিত প্রেমের গল্প পাওয়া যায় না। তার ভালোবাসা ছিল মাতৃভূমির জন্য, গ্রামীণ দরিদ্র মানুষের জন্য এবং তার শিল্প দর্শনের জন্য, যা তিনি মৃত্যুর আগ পর্যন্ত আঁকড়ে রেখেছিলেন। শাইনি আলম চৌধুরী, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।